আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লুফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের দেশের এক ট্র্যাডিশনাল মিষ্টান্ন, বাদাম মুরকির রেসিপি। এই মুরকিটা হাটে বাজারে সব জায়গাতেই পাওয়া যায়। কিন্তু আজ দেখাবো ঘরে কিভাবে স্বাস্থ্যকর উপায়ে মাত্র ২ টি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এই বাদাম মুরকি। তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখন মূল রান্নায় চলে আসলাম। এখানে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি এবং সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পানি। এখন পানি এবং চিনি একসাথে নেড়ে মিশিয়ে নেব। চুলার ফ্লেম এ সময় মিডিয়ামে রাখতে হবে। এই বাদাম মুরকিতে কালার আসার কোনো প্রয়োজন নেই। চিনি পানির সাথে ভালোভাবে মিশে গেলেই চলবে। এখন বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক, অনেক ধন্যবাদ এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আমার এই চ্যানেলটিতে টক, মিষ্টি, ঝাল সব ধরনের ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। কুকিং, বেকিং সবগুলো রেসিপি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যাতে খুব সহজেই আপনারা সেই রেসিপিগুলো তৈরি করতে পারেন। এখন আবার ভিডিওতে ফিরে আসছি। চিনি পানির সাথে মিশে গেলেই এর মধ্যে দিয়ে দেব ১ কাপ বাদাম। বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আবারও বলছি, এই বাদাম মুরকিতে চিনির রংটা সাদাই থাকবে। এইখানে চিনির রংটা লাল হবে না। যে বাদাম মুরকিটার কথা আমি বলছি লাল হবে সেটার রেসিপিও আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চিনি শিরার সাথে বাদাম দিয়ে নাড়তে, নাড়তে এভাবে ফেনা, ফেনা ভাব হয়ে আসবে। মানে চিনিটা একদম সাদা হয়ে যাবে। তখন আরেকটু শুকাতে হবে। আরেকটু জাল করতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ ফেনা, ফেনা হয়ে যায়। যখন এটা ফেনা, ফেনা হয়ে যাবে, একটু ড্রাই মনে হবে তখন ভাববেন এই মুরগিটা হয়ে গেছে। তখন আর নাড়াচাড়া করা যাবে না। তখন বেশি নাড়াচাড়া করলে বাদাম এবং চিনি আলাদা হয়ে যাবে। তখন আর সেটা ভালো লাগবে না এবং জমবে না। এটাকে এভাবেই ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। এখন আপনারা ভাবতে পারেন, ঠান্ডা হলে তো ফ্রাই প্যানের সাথে লেগে যাবে বা কড়াইয়ের সাথে লেগে যাবে। তাহলে কিভাবে আলাদা করব? যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, তখন ফ্রাই প্যানটাকে চুলার উপরে বসিয়ে বা আপনারা যে পাত্রে এই বাদাম মুরগিটা তৈরি করবেন, চুলার উপরে বসিয়ে চুলাটাকে একটু ধরিয়ে দিলেন ১-২ সেকেন্ডের জন্যে। তখন দেখবেন মুরগিটা সুন্দরভাবে উঠে আসছে। তখন আপনারা আপনাদের প্রয়োজন মতো টুকরো করে নেবেন। অবশ্যই আবারও বলছি, এটা যখন হয়ে যাবে তখন নাড়াচাড়া করা যাবে না। না হলে বালির মতো হয়ে যাবে, চিনি এবং বাদাম আলাদা হয়ে যাবে। এখন যেমন বাদাম মুরগিটা হয়ে গেছে, আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে জমে গেছে বাদাম মুরগিটা। বাদাম মুরগি এখন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আমার প্রয়োজন মতো টুকরো করে নিচ্ছি। গরম অবস্থায় এটা করা যাবে না। না হলে কিন্তু যেটা আমি বললাম মুরগিটা নষ্ট হয়ে যাবে। চিনির সাথে এরকম চাকা, চাকা ভাব হবে না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং বাচ্চাদেরও বাসায় বানিয়ে দিতে পারেন। তারা খুবই পছন্দ করবে। বাহিরের অস্বাস্থ্যকর বাদাম মুরগি খাওয়ার থেকে ঘরে এভাবে বানিয়ে আপনারা অনেকদিন পর্যন্ত স্টোর করতে পারবেন। অবশ্যই শুকনো কোনো বয়ামে বা প্লাস্টিকের জারে এটাকে সংরক্ষণ করবেন। আপনারা মাস ভরেও বাদাম মুরগিটা রেখে খেতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।